তো বৃষ্টি হলে খিচুড়ি খাওয়ার জন্য মনটা ছটফট করে। তাই আজ আপনাদের সবার জন্য নিয়ে আসলাম ভুনা খিচুড়ির রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিশাস হোম রেসিপি। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম সবার প্রিয় ভুনা খিচুড়ি। চলে যাচ্ছি মূল রান্নায়। ভুনা খিচুড়ির জন্য এখানে আমি 2 কাপ চিনি গুঁড়া পোলার চাল নিয়েছি, আর নিয়েছি হাফ কাপ মসুরের ডাল, হাফ কাপ মুগ ডাল, গরম মশলার মধ্যে 2টো তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 3টা এলাচ আর 3টা লং নিয়েছি। আর নিয়েছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 5-6টি আস্ত কাঁচামরিচ, হাফ কাপ পেঁয়াজ কুচি, 2টো কাঁচামরিচ ফালি করে নিয়েছি। আর নিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো, আর নিয়েছি 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো। আমি প্রথমেই মুগ ডালটা একটু ভেজে নিব। আমি মুগ ডালটা ভাজিনি, একটা প্যানে আমি ডালটা নিয়ে ভেজে নিব। একটা প্যানে আমি মুগ ডাল নিয়ে নিয়েছি। চুলার আঁচটা মাঝারি রেখে ডালটা আমি সোনালি করে ভেজে নিব। মুগ ডালটা ভাজা শেষ, কালারটা সোনালি হয়ে এসেছে এবং একটা সুঘ্রাণও বের হয়েছে, তখনই বুঝবেন ডালটা ভাজা শেষ। এখন আমি ডালটা একটা পাত্রে তুলে নিব। আমি এখানে চাল ডাল মিক্স করে নিয়েছি। এখন আমি এটা 10 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিব। ভুনা খিচুড়িটা আমি সরষের তেল দিয়ে করব। এখানে আমি 1/3 কাপ সরষের তেল নিয়েছি। এখন আমি হাফ কাপ পেঁয়াজ কুচি আর আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজটা হালকা ভেজে নিব। পেঁয়াজটা একটু ভাজা শেষ। এখন আমি বাটা মশলা আদা রসুন বাটা দিয়ে দিব, আর সাথে দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে আমি একটু তেলের সাথে হালকা ভেজে নিব। এখন আমি মশলাটা যেন পুড়ে না যায় অল্প একটু পানি দিয়ে দিব, দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। তেলটা যখন উপরে দেখা যাবে তখনই বুঝতে হবে মশলাটা কষানো শেষ। এখন আমি ধুয়ে রাখা চাল ডাল দিয়ে দিব। চাল ডালটা আমি দিয়ে দিয়েছি। এখন আমি মশলার সাথে খুব ভালোভাবে এটা ভেজে নিব, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমি এখানে 1.5 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। এখন আমি এটা চালটা খুব ভালোভাবে ভেজে নিব। চালটা আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। ভিউয়ার্স দেখুন, চালটা একটু সাদা সাদা হয়ে এসেছে, তখনই বুঝতে হবে চালটা ভাজা শেষ। এছাড়াও যখন দেখবেন এরকম, যখন নাড়াচাড়া করবেন একটা শন শন শব্দ হবে, তখনই বুঝতে হবে চালটা ভালোভাবে ভাজা হয়েছে। খিচুড়ি রান্নার জন্য চালটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে, কারণ খিচুড়িটা তাহলে অনেক ঝরঝরা হয়। এখন আমি আমার টোটাল 2 কাপ চাল আর 1 কাপ ডাল ছিল, এই 3 কাপ চাল ডাল মিলে 3 কাপ হয়েছে। আমি এখানে 6 কাপ পানি গরম করে রেখেছি। এখন আমি খিচুড়িতে 6 কাপ গরম পানি দিয়ে দেব। এখন আমি পানিটা দিয়ে দিব। গরম পানি দিতে হবে। এখন চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব, দিয়ে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিতে যখন বলক চলে আসবে এই পর্যায়ে আমি লবণটা চেক করে নিব। আমি লবণটা চেক করেছি, লবণটা অনেক হালকা। এখন আমি আরও 1 চা চামচ লবণ দিয়ে দিব, আর দিয়ে দিব
আস্ত কাঁচামরিচ আর দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। 1 টেবিল চামচ ঘি দিয়ে দিব, তাহলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আমি চুলার আঁচটা কমিয়ে এটা দমে রেখে দিব 10 মিনিটের জন্য। আমি প্যানে ঢাকনা দিয়েছি আর চুলার আঁচটা থাকবে সর্বোচ্চ লোতে। খিচুড়িটা একদম পারফেক্টভাবে রান্না শেষ। ভিউয়ার্স দেখুন খিচুড়িটা কতটা ঝরঝরা হয়েছে। এখন আমি এটা সার্ভ করে আপনাদেরকে দেখাবো। তৈরি হয়ে গেল খুব সহজেই মজাদার ভুনা খিচুড়ি। আমি এখানে ভুনা খিচুড়িটা কালা ভুনার সাথে সার্ভ করেছি এবং এই কালা ভুনার রেসিপিটাও আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর খিচুড়ি রান্নার সবগুলো উপকরণের পরিমাপও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। এই ভুনা খিচুড়িটা আপনারা যে কোনো ভর্তা বা ডিম ভুনা দিয়েও খেতে পারবেন। এই খিচুড়িটা খুবই মজার। আমি গরুর মাংস দিয়ে সার্ভ করেছি, আপনাদের যেইভাবে ভালো লাগে সেভাবেই খাবেন। আর আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি খিচুড়িটা কতটা ঝরঝরা। খিচুড়িটা এখনও গরম কিন্তু তারপরও ঝরঝরা। আজকে তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি। আমার রেসিপিটি যদি একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।